এ সপ্তাহে চূড়ান্ত হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। সীমানা নির্ধারণের শুনানি শুরু হবে 24 আগস্ট। সোমবার এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। এদিকে সিইসির সাথে দেখা করার পর আন্তর্জাতিক সংস্থা IRI এর প্রতিনিধি জানান, নির্বাচনকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দেবে সংস্থাটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সচিব জানান, এই সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। সীমানা নির্ধারণের শুনানি 24 আগস্ট শুরু হয়ে চলবে 4 দিন। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। সচিব জানান, বাড়ছে না ভোট কেন্দ্রের সংখ্যা। প্রত্যেক চূড়ান্তে আইন মন্ত্রণালয়ের ভেটিং বা মতামতের জন্য অপেক্ষা করছে ইসি। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আন্তর্জাতিক সংস্থা IRI এর একটি প্রতিনিধি দল জানায়, আগামী নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় তারা। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তা বুঝতে আমরা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন নিয়েছি। আমাদের প্রকল্পগুলো গণতন্ত্র আর নির্বাচন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছেন, রাজনৈতিক দলগুলোকেও কারিগরি সহায়তা দিয়ে আসছি আমরা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা সংস্থাটির। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।